হাই ভিউয়ার, আসসালামু আলাইকুম। তো অবশ্যই আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, কারণ আপনারা কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গেই আছেন। যারা প্রতিনিয়ত অ্যাক্টিভ আছেন তারা তো তাদেরকে অনেক ধন্যবাদ। আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, যারা নতুন আছেন তারা অবশ্যই, এবং আমাদের ভিডিওগুলো কিন্তু শেয়ার করার চেষ্টা করবেন, সবাইকে জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের মনে, তাহলে অবশ্যই আমাদেরকে প্রশ্নটি করবেন। আমাদের প্রশ্ন করার লিঙ্কটি পাবেন আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে, ফেসবুক লিঙ্ক পেজের। তো ওখানে এসে আপনি মেসেজ করতে পারবেন। তো চলুন শুরু করি। তো অনেক ভাই প্রশ্ন করেছেন যে লিঙ্গের আগামোটা গড়াচ্ছে কোন, এখন কি করি ভাই একটু বলবেন। তো সেটি বিষয় নিয়ে আজকে প্রশ্ন করব, উত্তর দিব। তো উত্তরটি হচ্ছে, এটা কোনো রোগ না, এটা লিঙ্গের স্বাভাবিক গঠন। সো নো টেনশন। বিষয়টা বুঝতে পারছেন, মজা করে বলতেছে সো নো টেনশন। কিন্তু আপনারা কিন্তু প্রায় আমরা দেখি, অনেকেই দেখি যে হস্তমৈথুনের ফলে কিন্তু আপনারা আপনাদের লিঙ্গের অনেক সমস্যা করে ফেলেন, বাঁকা করে ফেলেন, আঁকামোটা গোড়া চিকনও করে ফেলেন। তো অবশ্যই হস্তমৈথুনটি থেকেও আপনারা বিরত থাকবেন, তাহলে মনে হয় না আর আপনাদের এই সমস্যাটি হবে। আর একটি মানুষের লিঙ্গের আকার তার স্বাস্থ্য, বংশগতি এবং জাতি ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে। আবারও বলছি, একটি মানুষের লিঙ্গের আকার তার স্বাস্থ্য, বংশগতি, জাতি ইত্যাদি বিষয়ের উপরে নির্ভর করে। এটা নিয়ে অধিক চিন্তা করাও কোনো দরকার নেই। যৌন মিলনে লিঙ্গের মোটা বা চিকন কোনো প্রভাব ফেলে না। এটা জাস্ট একটা মনের ভয় এবং টেনশন। তো অযথা আপনারা টেনশন নেবেন না, কিন্তু এই জন্যে আপনি যে আপনার লিঙ্গের যত্ন নেবেন না, এটা কিন্তু ঠিক না। অবশ্যই আপনার লিঙ্গের যত্ন নেবেন, ধৈর্য করবেন, প্রতিনিয়ত মালিশ করার চেষ্টা করবেন, হুম, এবং হস্তমৈথুনটি থেকে দূরে থাকবেন, তাহলে মনে হয় না আপনার এই সমস্যাটি থাকবে। আর একটা কথা বলবো কি, আগামোটা গোড়া চিকন বাঁকা হওয়ার পিছনে অনেক কারণ হচ্ছে বর্তমান যুগের যে চলাফরন। দেখা যাচ্ছে বেশি করে ইয়ং জেনারেশনের যে জিন্স প্যান্ট থাকে, জিন্স প্যান্টের ভেতরে দেখবেন কিন্তু মানে যখন লিঙ্গ প্যান্টটা পরে তখন কিন্তু লিঙ্গ ঠিক সোজা থাকতে পারে না, যে কোনো না যে কোনো সাইডে দেখবেন বাঁকা আছে। তো এই যে এক নাগারি বাঁকা থাকতে থাকতে এটা অটোও বাঁকা হয়ে যায়। আবার এই জন্য করার কিছু নেই, তবু কিছু কিছু ওষুধ পাওয়া যায়, মালিশ পাওয়া যায় যে সোজা হয়। তো হলে ভালো, বলা যায় না কখন কোন ওষুধ কার কি কাজে লাগবে, বলাও যায় না। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এগুলো ব্যবহার কম করার চেষ্টা করবেন, তাহলে যদি আপনারা এই নিয়মগুলো মানেন তাহলে অবশ্যই আপনাদের ওষুধ লাগবে না। এই জিনিসগুলো থেকে অবশ্যই দূরে থাকবেন, এটা অনেক খারাপ একটি কাজ, এগুলো থেকেও দূরে থাকবেন। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ভিডিওগুলোতে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আপনাদের দাম্পত্য জীবন সুখের হোক, আপনাদের জীবন সুন্দর কাটুক। খোদা হাফেজ।